মুসলমানদের পবিত্র ঈদ উৎসব পালিত হবে আর জামায়াতে ইসলামী তাদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করবে না, তা কি করে হয়? দর্শক, সারা দেশে জামায়াতে ইসলামের সাথে তাল মিলিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নবীগঞ্জ উপজেলা। নবীগঞ্জ উপজেলা আমির মাওলানা আশরাফ আলীর সভাপতিত্বে এবং নায়েবে আমির এমদাদুল হকের পরিচালনায় উক্ত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবীগঞ্জ ও বাহুবলের এমপি পদপ্রার্থী সিলেট মহানগরের জামায়াতের সেক্রেটারি জেনারেল শাহজাহান আলী। আরও বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা শাখার জামায়াতের কর্মপরিষদ সদস্য জনাব লুৎফুর রহমান সাহেব। সেই সাথে বক্তব্য রাখেন নবীগঞ্জ পৌর জামায়াতের আমির মাস্টার সুহেল আহমেদ। এতে আরও বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা শাখা ছাত্র শিবিরের সম্মানিত সংগ্রামী সভাপতি হুসাইন আহমদ। এতে আরও বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা পশ্চিমের ছাত্র শিবিরের সভাপতি মেহেদি খান আজিজ। উক্ত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানকে বক্তব্য দিয়ে আরও প্রাণবন্ত এবং উজ্জীবিত করে তোলেন বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা। আল্লাহ রাসূলকে নির্দেশ করে আল্লাহ বলছেন, তখন দেখবে তুমি দলে দলে মানুষ ইসলামে আসবে। একটা ছোট্ট বিজয় এসেছে আমাদের অগাস্ট বিপ্লবের মধ্য দিয়ে। জুলাই বিপ্লব আমরা বলি আর অগাস্ট বিপ্লব বলি, ৩৬শে জুলাই বিপ্লব বলি। এই বিপ্লবটা আমাদের ইনভলভমেন্ট বেশি হওয়ার কারণে অনেকেই মনে করে থাকেন এটা আমাদের একটা বিজয়। এই বিজয়ের ফলে এটা কি ইসলামী বিপ্লব হয়েছে? না, কিন্তু বাট ইসলামী একটা বড় বিপ্লব করার পূর্বে একটা ছোট বিপ্লব হয়েছে। বড় বড় ভূমিকম্প হওয়ার আগে কিন্তু ছোট ছোট ভূমিকম্প হয়, তারপরে বড় ধাক্কা দেয়। একটা ছোট ভূমিকম্প হয়েছে, ছোট একটা বিপ্লব হয়েছে। এই বিপ্লবের পরেই আমাদের প্রতি মানুষের আস্থা, বিশ্বাস, এই যে আল্লাহ বলছেন দলে দলে মানুষ ইসলামের দাখিল হতে চাইবে, এর আলামত কি নবীগঞ্জে পাওয়া যাচ্ছে নাকি? আপনারা বুঝতে পারছেন? আমাদের সবচেয়ে বড় প্রবলেম এই মুহূর্তে যে আমার বাড়িতে এসে গেল 10 জন 20 জন, আমার তো বসানোর জায়গা নেই। আমরা সবচেয়ে বড় যে প্রবলেমের মধ্যে এখন পড়ছি, এটা হলো তাদেরকে ওন করা, ধারণ করা, তাদের মেহমানদারি করার মতো জায়গা নাই। আমরা তাদের কাছে পৌঁছতে পারছি না। এরা জায়গায় জায়গায় বসে অপেক্ষা করতেছে জামাতের নেতৃবৃন্দ কখন আসবেন, আমাদেরকে দাওয়াত দিবেন, এইগুলোর উন্মুখ হয়ে বসে আছে। এই অবস্থায় এখনো আমাদের দায়িত্বশীলদের মধ্যে জামাতের পরিচয় দেওয়া, শিবিরের পরিচয় দেওয়া, এগুলা দিতে গিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগে এখনো বুকটা মানে রাব্বি ইশরাহ লি সাদরি, আল্লাহ আমার কদরকে প্রসারিত করে দাও, আমাদের মধ্যে এখনো সংকুচতা কাজ করে। কেন? এটা একটা বিশাল সুযোগ। এই অবস্থায় আল্লাহর কাছে এই দোয়াটাই বেশি বেশি করতে হবে, রাব্বি ইশরাহ লি সাদরি, হে আল্লাহ আমার কদরটাকে প্রসারিত করে দাও। করে নেবেন। এরপরেই কিন্তু যে সমস্ত দায়িত্বশীলদের কথা ঘোষণা করা হয়েছে আপনারা থাকবেন। আমরা প্রথমেই জানিয়ে দিয়েছিলাম যে 1 লক্ষ মানুষের কাছে এই অকেশনে দাওয়াত পৌঁছাতে হবে নবীগঞ্জে। এই টার্গেট নিয়েই কিন্তু আপনারা যাবেন দায়িত্বশীলের কাছে, পল্লী পরিকল্পনা আমরা দিয়ে দিব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুন্দর রাখুন এবং সুস্থ রাখুন। আগামী দিনে ইসলামী আন্দোলনের জন্য আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিনের যত ঘাটতি আছে এই আমলে সকল ঘাটতি পুষিয়ে উঠার তৌফিক যেন আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন। সবাই বলুন আমিন। সম্মানিত ভাইরা, মূল বক্তব্য দিবেন শাহজাহান আলী ভাই। আজকের এই প্রোগ্রামটা আমাদের আয়োজনের উদ্দেশ্য হয়েছিল শুধু সাংগঠনিক। আমরা এই কারণে সাংগঠনিক দায়িত্বশীল ভাইদেরকে এখানে আনার চেষ্টা করেছি। পুরো উপজেলার ইউনিয়ন কমিটি, ওয়ার্ড কমিটি এবং যেখানে ইউনিট আছে সেই ইউনিট কমিটির দায়িত্বশীল যারা, এর সাথে পৌরসভা এবং উপজেলার কর্মপরিষদ সদস্য যারা, শুধুমাত্র এই ভাইদেরকে বাছাই করে নিয়েছে। আমার উপর ভরসা রেখে ওই ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাও, এই যে নির্দেশ, এই নির্দেশটায় আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যে আমরা আল্লাহর গোলামীর দাওয়াতটা মানুষের কাছে, সর্বস্তরের মানুষের কাছে পৌঁছাবো। এই পৌঁছানোর জন্য আমাদের কিছু করণীয় আছে, সেই করণীয়গুলা নিয়েই আজকে আমরা এখানে আপনাদেরকে একটু গাইডলাইন দিতে চাই। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জানেন তো এটা, যদি তুমি শুকরিয়া আদায় করো তাহলে আমি আরো বাড়াই দিই, আর যদি না শুকরি করো তো জানিয়ে রাখো আমার আযাবটা মারাত্মক। এখন শুকরিয়া আদায়টা আমরা কি করবো? আমরা শুধু আলহামদুলিল্লাহ বলবো, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছেন, এটাই কি শেষ? শুকরিয়া হচ্ছে এখন মাঠে ময়দানে এতদিন আমরা অপ্রকাশ্যে মানুষের কাছে দিনের দাওয়াত, আল্লাহর গোলামীর দাওয়াতটা পৌঁছাইতে পারি নাই।
জালেমরা আমাদেরকে প্রতি পদে পদে বাধা দিয়েছে। তার কারণ আল্লাহর গোলাম যদি মানুষ হয়ে যায়, সর্বস্তরের মানুষকে যদি আল্লাহর গোলাম বানানো যায়, তাহলে তারা যে বৈষম্য তৈরি করে ফায়দা লুটছে, সেই ফায়দা লুটাটা বন্ধ হয়ে যাবে। এই কারণে তারা আমাদেরকে এই আমাদের উপর ফরজ যে বিধানটা দিনের দাওয়াত দেওয়া, সেই দাওয়াতের কাজটা করতে দিচ্ছে না, আমাদেরকে জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করতে দিচ্ছে না, বাধা দিচ্ছে। এই ভ্রাতৃত্ব বোধের মাধ্যমে আমাদের মধ্যে পরস্পরের প্রতি যে পরস্পরের যে ভুল বোঝাবুঝি আছে, সেই ভুল বোঝাবুঝির অবসান হয়। আর এই ভুল বোঝাবুঝির অবসান হওয়া প্রয়োজন, অত্যন্ত প্রয়োজন। এই জন্য যে আমরা এখানে যারাই উপস্থিত হয়েছে, আমাদের প্রত্যেকের লক্ষ্য এবং উদ্দেশ্য কিন্তু একই। এই একই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে নিয়ে যদি এগিয়ে যেতে হয়, তাহলে পরস্পরের মধ্যে যে ভুল বোঝাবুঝি আছে, সেই ভুল বোঝাবুঝিকে দূর করতে হবে। আমরা দেখতে পাই আমাদের উপজেলা এরকম আছে, পৌর শাখাও আছে। আমি যেহেতু পৌর শাখা দায়িত্বশীল, যারা পৌর শাখায় দেখেছি, দায়িত্বশীলের সাথে কর্মীদের সম্পর্ক অনেক সময় ভালো হয় না, একজন কর্মীর সাথে আরেকজন কর্মীর সম্পর্ক ভালো হয় না। তা আমাদের মধ্যে যদি সম্পর্কই ভালো না হয়, তাহলে আমরা এই ইকামতের দিনের দায়িত্ব পালন করতে গিয়ে এই সংগঠনের লক্ষ্য উদ্দেশ্যকে আমরা সামনে এগিয়ে নিয়ে যাবো কিভাবে? তাই আমাদের একটা শপথ নেওয়া প্রয়োজন যে আজকের এই ঈদ পুনর্মিলনীর এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের মধ্যে যে পরস্পরের মধ্যে যে ভুল বোঝাবুঝি রয়েছে, সেই ভুল বোঝাবুঝির জন্য অবসান হোক। আপনারা কি চান সেই ভুল বোঝাবুঝির অবসান হোক? আমরা দোয়া করছি সেই সকল শহীদদের জন্য যারা এই জুলাই বিপ্লবের মাধ্যমে, জুলাই বিপ্লবের আন্দোলনের মধ্য দিয়ে নিজেদের সর্বোচ্চ সম্পদ, নিজেদের জীবনকে নিঃস্বার্থভাবে বাতিলের মোকাবেলায় দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা যেন তাদেরকে শহীদ হিসাবে কবুল করেন। আমরা দোয়া করছি সেই সকল আহত ভাইদের জন্য যারা জুলাই বিপ্লবের মাধ্যমে আহত হয়ে পঙ্গুত্ব বরণ করে এখনো বিভিন্ন হাসপাতালে, বাড়িতে চিকিৎসারত অবস্থায় আছেন। আল্লাহ তাআলা যেন তাদেরকে সুস্থ করে দিয়ে আবার আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে আসেন। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জামাতে ইসলামী আজকের এই আয়োজন করেছে, সেজন্য আমার পক্ষ থেকে আমি মুবারকবাদ জানাচ্ছি। আমি দুই একটি কথা আপনাদের সামনে বলতে চাই। আমি পবিত্র কোরআন থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলতেছেন, তার কথার চেয়ে কার কথা মুহূর্ত উত্তম হতে পারে, যে মানুষকে আমার দিকে আহ্বান করে, আল্লাহর দিকে আহ্বান করে এবং ঘোষণা করে আমি একজন মুসলিম। আজকে আমরা যদি দেখি, আজকে দেখেন ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান নবীগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ আসা, আজকের এই পূর্ণ অনুষ্ঠান মাঠে কানায় কানায় পরিপূর্ণ হওয়ার কথা ছিল, কিন্তু হয়তো আমাদের জায়গা থেকে আমরা সকল জায়গায় দাওয়াত পৌঁছাতে পারিনি, বিদায় হচ্ছে আজকের এই ঈদ পূর্ণ অনুষ্ঠান আমাদের কিছু মানুষের ভিতরে সীমাবদ্ধ রেখে করতে হচ্ছে। তো আমরা আমাদের দায়বদ্ধতা থেকে মানুষের কাছে যাওয়া দরকার। আল্লাহ তাআলা আয়াতে বলছেন মানুষকে আল্লাহর দিকে ডাকার জন্য। আজকে আমরা মানুষকে, কিছুক্ষণ আগে আমার একজন ভাই বলেছেন যে এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, আমরা দাওয়াতি কাজ করতে গিয়ে আমাদের দাওয়াতের সিস্টেমটা হয়ে গেছে হচ্ছে যে আমার অনুগত আমি তাকেই দাওয়াত দিচ্ছি। তো সমাজে যে ব্যক্তিরা প্রভাবশালী লোক, যে ব্যক্তির মাধ্যমে সমাজ পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে, যে ব্যক্তিকে দাওয়াত দিলে পরে সংগঠনের মাধ্যমে আনতে পারলে যে ব্যক্তির মাধ্যমে সংগঠন স্প্রেড হবে, ওই ব্যক্তিকে আমরা মাইনাস করে দাওয়াতি কাজ করছি। আজকে দেখেন যারা 15 বছর সমাজ পরিচালনা করেছে, এখনো সমাজের বিভিন্ন জায়গায় তাদের প্রভাব রয়ে গেছে। কেন রয়ে গেছে? আমরা ওই জায়গাগুলিতে এগিয়ে আসছি না। আমরা বিভিন্ন এলাকায় দেখতে পাই আমাদের জামাত ইসলামের ভাইয়েরা, আমাদের ছাত্র শিবিরের ভাইয়েরা, এখনো মানুষ সমস্যায় পড়লে পরে আমাদের ভাইয়েরা ওই জায়গাগুলিতে পৌঁছাতে পারে না। তার আগেই ওই আগে যারা নেতৃত্ব দিয়েছিল, এখন তারা হয়তো দলের নাম ইউজ করতেছে না, কিন্তু তারা সাধারণ মানুষের বেলায় থেকে তাদের সমস্যা সমাধান করার জন্য এগিয়ে যাচ্ছে। তাই আমার অনুরোধ থাকবে, আপনারা যারা প্রত্যেকটা জায়গা থেকে এসেছেন, আপনার এলাকার দিকে আপনি নজর দিন। আপনার এলাকায় এই দিনের দাওয়াত, এই জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য প্রত্যেকটা লোকের কাছে দাওয়াত নিয়ে যাওয়া আপনার জন্য পর্যায়ে আইন। সম্মানিত ভাইরা, আপনারা জানেন নবীগঞ্জ উপজেলা 13টি ইউনিয়নে আমাদের কাজ আছে, কিন্তু এক নং ইউনিয়নে আমাদের কাজের কিছু সংকট আছে, যেমন জনশক্তি সংকট আর কি। এখানে আমাদের কিছু সমস্যা আছে। প্রথমে সমস্যাটা হচ্ছে প্রত্যেকটা ইউনিয়নে আমাদের যে কাজ আছে, কাজের মধ্যে মূল সমস্যা হচ্ছে আমাদের বইয়ের সমস্যা আছে। যেমন বইয়ের যেমন সমস্যা আছে, জনশক্তির যেমন সমস্যা আছে আর কি। আপনারা যেখানে যারা আছেন দায়িত্বশীলবৃন্দ, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনাদের যারা ভাই আছে, ভাতিজা আছে, আপনারা যদি আমাদের সাথে পরিচয় করিয়ে দিন, তাহলে আমাদের জন্য ভালো হবে আর কি। এবং আপনারা এখানে যারা আছেন সবাই আমাদেরকে ইসলামী ছাত্র শিবিরে সহযোগিতা প্রদান করেন। আমি আশা রাখবো আপনারা আগামীতে আরো বেশি বেশি ইসলামী ছাত্র শিবিরে সহযোগিতা করবেন। এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা আল্লাহ পাকে শুকরিয়া আদায় করি যে একটি মাস রোজা রেখে আজকে এখানে সুন্দরভাবে এত বছর পরে আমরা জামায়াত হইতে হয়ে আল্লাহ শুকরিয়া আদায় করি।
আল্লাহ পাক যেন সেই সুন্দর পরিবেশে আমরা দিনের কাজ করতাম পারি সে তো হুজুর দান করেন। আমি একটি কথাই বলবো, যেহেতু আল্লাহ পাক সুযোগ দিয়েছেন, সময় দিয়েছেন, এই সুযোগ এবং সময়ের হিসাব আমরা দিতে হবে। সুতরাং জামাতে ইসলামীকে মানুষে কি মডেল হিসাবে দেখে, আমরা জামাতে ইসলাম বুঝতে হচ্ছি, আমরা আরেকজনকে বোঝানোর চেষ্টা করতাম, এমনকি ডোর টু ডোর ম্যান টু ম্যান সেও বাকি থাকতো না। আমরা সবার কাছে দাওয়াত নিয়ে বলছিলাম। আমরা আগামীতে আমরা যে দাওয়াতি কার্যক্রম আছে, আমরা একটা গড়ও যেন বাকি না থাকে। সব দিনী ভাইরা, অধিকাংশ ভাইরা এই ময়দানে এই উপস্থিত করেছি। আল্লাহ দরবারে আবার ছুটি একরকম। আমার একটা কথা, কারণ অনেকে বক্তব্য রাখছেন, খুব ভালো বক্তব্য, আরও রাখবেন। আমার একটি কথা অনুরোধ, আমরা যারা জামাত ইসলাম করি, জামাত ইসলামের নাম করছি, আমরা দুনিয়ার শান্তি এবং আখড়া করতে লাগি আমাদের নেতৃত্ব, নেতা হওয়া, লিডারশিপ পাওয়া, এটার লাগি জামাত ইসলাম খুব আইবে। আমার মনে হয় বাইরে দুর্গ আজকে নিয়ে যাব 11 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত আমাদের যে পরিকল্পনা দেওয়া হবে, আমরা এটা স্বতঃস্ফূর্তভাবে যদি পালন করি, ইনশাল্লাহ ময়দানে আমি একা কাজ করতে পারবো না। কাজের ক্ষেত্র রেডি করতে হবে, লিডার রেডি করতে হবে, সবার কাছে দাওয়াত দিতে হবে। এটা আমাদের গোল্ডেন অপরচুনিটি। আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য শুকরিয়া যে আমরা অনেক বছর পর আমরা এই খোলামেলা মনে হয় খোলামা করতেছি। আমরা তো অনেক সময় ঘরে বসে এই খোলামা করতেছি, কিন্তু আজকে আমরা এই আল্লাহ ঈদে পরিবেশ করার জন্য আমরা শুক্রিয়া হয় আলহামদুলিল্লাহ। সম্মানিত যিনি ভাইয়েরা, আমার এখানে পরীক্ষা নাই, আমার নাইব আমি সাহেব আমার প্রতিমন্ত্রী আপনারা বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে মাফ করে দেন, এটা ঈদের সবচেয়ে পূর্ণ মিলন। এরপরে যে ভিড় লেগে আমি আজকে সকালে আমার চোখে পানি আসছে যে আমার খারাপ প্রতিবেশী, আমার মহল্লা, আমার গ্রামে অনেক গরিব আছে, সে মানে সরকার থেকে মাল আছে, কিন্তু সঠিকভাবে মালটা দেওয়া হয় না। আমরা এখানে এসেছি, সকলের সাথে একটি দেখা হলো, সবার দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর সবাই একসাথে মিলিত হতে পেরেছি। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আমি শুধু এই কথাটাই বলতে চাই, এখানে যেহেতু দাঁড়িয়েছি, আজকে আমরা এখানে আমাদের আমির সাহেব উদ্বোধনী বক্তব্যে আমাদের কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা করেছেন। এটার আলোকে আমাদের দায়িত্বশীলরা বিস্তারিত আমাদেরকে বলবেন, আমরা সেগুলো শুনব। আমাদের মূল মাকসুদ হইল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করা। আমরা প্রত্যেকে দ্বীনের কাজ যাতে পৌঁছে দিতে পারি, এই আহ্বান রেখেই আপনাদের কাছ থেকে আমি এখনই আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে ব্যক্তি ঈমানের সাথে, লক্ষ্য করবেন, যে ব্যক্তি ঈমানের সাথে রোজা পালন করলো, ইহতিসাবের সাথে পালন করলো, এই হাদিস থেকে বোঝা যায় রমজান মাসে অনেকেই রোজা রাখবে কিন্তু তার ঈমান থাকবে না। বোঝা যায় না? আল্লাহ রাসূল বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, রমজান মাসে রোজা রাখবে ঈমানের সাথে, তাইলেই আল্লাহ তার গুনাহ মাফ করে দিবেন। তাহলে রমজান মাসে এমন অনেক সাইম থাকবেন, অনেক এমন রোজা রাখবেন যাদের কোনো ঈমানই থাকার সম্ভাবনা নাই। সেজন্য আমি কান্না করছি, এজন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে দিয়েছেন কিনা। ভবিষ্যৎ লোকের শাসন, তার পাশাপাশি বাংলাদেশ জামাতে ইসলামী 1941 সাল থেকে আজ পর্যন্ত তার ধারাবাহিকতা চেষ্টা অব্যাহত আছে। আমরা ইনশাল্লাহ আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামীকে একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র পরিচালনা ব্যবস্থায় অংশীদার করতে হবে। এর জন্য আমাদেরকে, আমরা যারা দায়িত্বশীল আছি, বিশেষ করে ইউনিয়নের সবাইকে আমাদের প্রচুর পরিমাণের মানুষের কাছে যেতে হবে। এখন থেকে আমরা 2 নম্বর ওয়ার্ড সহ সারা দেশে আমরা সবাই মিলে ঝাঁপাইয়ে করতাম। দিন কায়েমের চেষ্টায় আমরা সর্বোত্তমভাবে চেষ্টা করতাম। আল্লাহ আমরা তৌফিক দিতা। আপনারা সবার কাছে দোয়া এবং চেষ্টা কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাঠে ময়দানে আমাদের এখনো অনেক ঘাটতি আছে কাজের। আমি একটি কথা বলবো, আমার দায়িত্বশীল বৃন্দদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করবো। আমাদের ইউনিয়নে, বিভিন্ন ইউনিয়নে টুকিটাকি কিছু সমস্যা আছে। এই সমস্যাগুলো যখন আপনাদের কাছে মেসেজ আসে, আপনারা তৎক্ষণাৎ আপনাদের দায়িত্ব থেকে এবং আপনারা গুরুত্ব দিয়ে এই বিষয়গুলো যদি আমাদেরকে সমাধান করে দেন, গুরুত্বপূর্ণ বিষয় না, তবুও সাধারণ কর্মী এবং সাধারণ ওয়ার্ড লেভেলের কিছু ভাইদের কাছে আমাদের অনেক সমস্যা থেকে যায়, এর জন্য আমাদের কাজ করতে খুব কষ্ট হয়।
সেজন্য বলছি আলহামদুলিল্লাহ। আবারও সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।